এটা বহু পুরোনো একটা ভিডিও এডিট করতে বসেছি। ফোনে স্পেস আউট হয়ে যাচ্ছে বারবার, স্টোরেজ আউট হয়ে যাচ্ছে। তো ভাবলাম এটা এডিট করি। এটা একজন দিদি বলেছিলেন ওনাদের লক্ষ্মী পুজোর আগে এই সিংহাসনটা একটু ওনার বলে দেওয়া ডিজাইন অনুযায়ী এঁকে দিতে। উনি রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিলেন, তো আমি সেই মতো এঁকে দিয়েছিলাম। এখানে আমি ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই যে পিড়িতে আঁকি, পিড়ি কাপড় এসবে কি মানে কোন রং ইউজ করি। আমি হচ্ছে অ্যাক্রিলিক কালার ইউজ করি। আপনি ফেবিক্রিলের যে অ্যাক্রিলিক কালারগুলো হয় সেই অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করি। এই পিড়ির ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন ছিল, তেমন কোনো ঝামেলাযুক্ত ডিজাইন ছিল না। খুবই ইজি, শর্টকাট হয়ে যাওয়ার মতন একটা ডিজাইন। তো আমি সেই অনুযায়ী কাজ করছিলাম। আর এখানে যেহেতু এইভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও করব এমন কোনো প্ল্যানিং তখন ছিল না, বেশ কয়েক মাস আগের কথা। তো আমি কি ব্রাশ ইউজ করছি এটা আপনাদেরকে দেখানো যাচ্ছে না, দেখাইনি আর কি। তো যাই হোক, কাজ করছি। এটা তখন সম্ভবত টিউশন থেকে এসে রাত্রের দিকে কাজটা সেরেছিলাম। খুবই শর্ট টাইম ছিল। দিদি যেদিন পুজো তার একদিন আগে বলেছিলেন যে যেন আমি এটা একটু রং করে দেই, এঁকে দেই কিছু। তো এখানে চারপাশে ডট দিয়ে আমি হচ্ছে অফ ক্যামেরায় অনেকটা কাজ সেরে রেখেছিলাম। কেননা ক্যামেরা অন করে আসলে কাজ করলে কেন জানি না কাজটা পারফেক্ট হয় না। কাজের যে পারফেকশনটা সেটা আসে না। এটা কি আমার ক্ষেত্রে হয় নাকি যারা প্রত্যেকেই ভিডিও করেন প্রত্যেকের ক্ষেত্রে হয় সেটা আমি জানি না। তবে আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরা অন করে কোনো কাজ করলে, সেটা যে কোনো কিছুই আমি খুব ভালো পারি, এমন কোনো কাজও ক্যামেরা অন করে করলে আমার কেমন জানি ছড়িয়ে ছিটিয়ে যায় কাজ। তো এটাতে আমি সাদা রংটা দিয়ে গোল, ভেতরের যে গোলটা সেটা এঁকে একবার মুছেছিলাম। মুছে আবার অফ ক্যামেরায় ভেতরের গোলটা দিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে পদ্ম আঁকার যে ইয়েটা সেটা দেখিয়েছিলাম। পিঁড়িটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই কিউট লাগছিল। ছোটোখাটো একটা পিঁড়ি, মা লক্ষ্মী বসবেন, দিদিরও খুব পছন্দ হয়েছিল। আর এইটা হচ্ছে সেই সিংহাসনের ফাইনাল লুক। আর দুঃখিত আশেপাশের অনেক সাউন্ডের জন্যে।